রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পঞ্চগড়ে দক্ষিণ এশিয়ার একমাত্র পাথ জাদুঘর বা রক্স মিউজিয়ামের ঐতিহাসিক নিদর্শন। পর্যটকরা বলছেন, মিউজিয়ামটি ঢেলে সাজানো গেলে পর্যটন খাতে পঞ্চগড় অনেক দূর এগিয়ে যাবে। আর পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ জানালেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া মিউজিয়ামের বিশাল সংগ্রহ সংরক্ষণ করার সুযোগ নেই। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের তথ্যচিত্রে বিস্তারিত। উত্তরে নুড়ি পাথরের জেলা পঞ্চগড়ে হাজার বছরের পুরনো কঠিন শিলাখণ্ড আর প্রাগৈতিহাসিক যুগের শত শত নিদর্শন নিয়ে সরকারি মহিলা কলেজে স্থাপিত হয় রক্স মিউজিয়াম। 1997 সালে কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর নাজমুল হকের ব্যক্তিগত উদ্যোগে ও স্থানীয়দের দান করা উপকরণ দিয়ে শুরু হয় মিউজিয়ামটির পথ চলা। বর্তমানে মিউজিয়ামটিতে রয়েছে 400 বছরের পুরনো নৌকা, হাজার বছরের পুরনো বিভিন্ন প্রকার শিলাখণ্ড, প্রাচীন যুগের স্থানীয় ব্যবহৃত বিভিন্ন তেজসপত্র সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহৃত উপকরণ সামগ্রী। দক্ষিণ এশিয়ার একমাত্র মিউজিয়ামটি ইতোমধ্যে দেশ বিদেশে অসংখ্য পর্যটক পরিদর্শন করেছেন। তবে কলেজের অভ্যন্তরে অবহেলা আর অযত্নে সংগৃহীত সেই ঐতিহাসিক নিদর্শনগুলো এখন নষ্ট হবার পথে। বাংলাদেশের পাথরের মিউজিয়ামটি আপনারা দেখে যাবেন এবং ঐতিহাসিক অনেক নিদর্শন সম্পর্কে আপনারা জ্ঞাত হবেন। কলেজের শিক্ষার্থীরা বলছেন, মিউজিয়ামে সংরক্ষিত উপকরণ সমূহ শুধু কালের স্মারকই বহন করে না, এগুলো নিয়ে গবেষণা করার সুযোগও আছে। আগের যুগের ডেঙ্গি নৌকা, তারপর হচ্ছে অনেক বড় বড় পাথর, তারপর হচ্ছে বাবুই পাখির বাসা, এইসব জিনিসকে সবাই দেখুক, এটা আমি চাই। আর মিউজিয়াম পরিদর্শনে আসা পর্যটকরা বলছেন, মুগ্ধ করার মতো এত বড় একটি মিউজিয়ামের সঠিক পরিচর্যা ও উন্নয়ন করা গেলে পঞ্চগড় পর্যটন খাতে এগিয়ে যাবে। বিভিন্ন ধরনের আধুনিকতার ছোঁয়ার ভিতরেও যে এত কিছু সুন্দর জিনিস এখানে আছে, এখানে না আসে দেখলে কেউ বুঝতে পারবে না। আর কলেজের উপাধ্যক্ষ জানালেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া বিশাল এ সংগ্রহশালা সংরক্ষণ করা সম্ভব নয়। পঞ্চগড় জেলা যে পর্যটন শিল্পের যে মূল যে জায়গা, মূল যে আকর্ষণ এই রক্স মিউজিয়াম, সেটাকে আমরা সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। মিউজিয়ামটিতে সংগৃহীত ঐতিহাসিক নিদর্শন সমূহ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর উদ্যোগ নিলে পঞ্চগড় রক্স মিউজিয়াম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোটা বিশ্বে। এসসিটিভি নিউজ ডেস্ক।